পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প উৎকর্ষ বাংলার সফল ১০ বর্ষ পূর্তি উপলক্ষে সোমবার কল্যাণীর ঋত্বিক সদনে আয়োজিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান। কুটির শিল্পকে প্রাধান্য দেওয়া এবং যুব সমাজকে নতুন কর্মসংস্থানের দিশা দেখানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার উপজেলা শাসক সৈকত গাঙ্গুলি, কল্যাণী মহকুমার মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন কল্যাণী শহর ও মহকুমার বিভিন্ন স্ট্রিট ফুড কর্নার ও পাসপোর্টধারী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তাদের জন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI লাইসেন্সের আবেদনের প্রক্রিয়া সহজতর করার ব্যবস্থা করা হয়। এতদিন তারা মূলত পৌরসভার ট্রেড লাইসেন্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন। এবার তাদের কেন্দ্রীয় খাদ্য সুরক্ষার স্বীকৃতি পাওয়ার পথও সুগম করা হল। উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ই ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের অধীনে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে চালু হয় উৎকর্ষ বাংলা প্রকল্প। ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার ও স্কুলছুট যুবক যুবতীদের বিনামূল্যে স্বল্পমেয়াদী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সরকারি স্বীকৃত সার্টিফিকেটের পাশাপাশি চাকরির সুযোগও পান। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী SHG, স্থানীয় কারিগরদের দক্ষতা বৃদ্ধি, পূর্ব শিক্ষার স্বীকৃতি RPL এবং ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে সহায়তাও প্রদান করা হয়। শিল্প ও পরিষেবা খাতভিত্তিক এই প্রশিক্ষণ কর্মসূচি রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ একটি স্কিম এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, এবং এটা ২০১৬ সালের যেটা আজকের দিনে এটা পথ চলা শুরু করেছিল, এবং সেই হিসাবে আজকে এটি ১০ম বর্ষ পূর্তি। সেই জন্য আমরা কল্যাণী শহরের আমাদের কল্যাণী সাব ডিভিশনের মধ্যে যারা বিভিন্ন ট্রেনিং প্রোভাইডার রয়েছেন, যারা স্টুডেন্টরা উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিচ্ছেন, তাদের সকলকে নিয়ে আমাদের এখানে পলিটেকনিক, ITI বিভিন্ন ইনস্টিটিউটকে নিয়ে আজকে এই দিনটা পালন করছি। আমরা চাইব যে উৎকর্ষ বাংলার মাধ্যমে যারা আমাদের আনএমপ্লয়েড ইউথ যারা রয়েছে তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট পাবে, এবং অতীতেও এই 10 বছরে হাজার হাজার ছেলেমেয়েরা তারা কিন্তু তাদের কর্মজীবনের দিশা খুঁজে পেয়েছে এই উৎকর্ষ বাংলা প্রোগ্রামটির মারফতে। তো আমরা চাইব এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ স্কিম, এটা কিন্তু আরও বেশি করে তার আমাদের সমাজের ক্ষেত্রে তার অবদান রাখুক, এটাই আমাদের আজকের দিনের পুষ্টিটা। দেখেছি যে আমাদের শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে প্রচুর স্ট্রিট ফুড যারা তৈরি করে তারা অনেক সময় পৌরসভা বা বিভিন্ন জায়গা থেকে তারা যে ট্রেড লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই জায়গাটা কাজ করার একটা স্কোপ রয়েছে। আমাদের ফুড সেফটি অফিসার যারা আছেন আমাদের দায়িত্বে, তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং এদেরকে আমাদের উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়ে এসে তাদের যাতে উৎকর্ষতা বৃদ্ধি করা যায় সেরকম একটা মূল প্রোগ্রাম আজকে আমরা কল্যাণী মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করেছিলাম। আমাদের কল্যাণী শহরে যারা ট্রেড লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত স্ট্রিট ফুড যারা বিক্রি করেন এরকম মানুষদেরকে আজকে এখানে আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি, এবং আগামী দিনে কিন্তু এদের আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের কর্মক্ষেত্রের যে উৎকর্ষতা সেটা আমরা বৃদ্ধি করব। আমরা যেটা বললাম যে সমস্ত ছেলেমেয়েরা যারা যখন তারা আমাদের শিক্ষার শেষে তারা কর্মজীবনে প্রবেশ করবে, সেক্ষেত্রে তাদের একটা স্কিল থাকাটা ভীষণ জরুরি, এবং যেরকম স্কিলের তারা বিভিন্ন রকমের এখানে ট্রেড রয়েছে যেগুলোতে তারা ট্রেনিং তাদের পছন্দ অনুযায়ী প্রচুর ট্রেড রয়েছে, সেগুলোতে তারা ট্রেনিং নিতে পারে, এবং সেই অনুযায়ী আমরা ট্রেনিং দিয়ে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করি। মূলত কোন